আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনুভূতিটা যদি কবুল না করতেন, আপনার দ্বারাই কি সম্ভব হতো? কথা বলেন, হতো না। অসংখ্য মানুষ রাস্তায়, দোকানে, বিভিন্ন জায়গায় ওনারা ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, হয়তো বা ইচ্ছাও আছে, কিন্তু আসার মতো সুযোগ এখনো আল্লাহ দেন নাই। আপনাকে আমাকে যে সুযোগটা আল্লাহ করে দিলেন, এতে খুশি না বেজার? খুশির ঠেলায়, খুশি অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দো জাহানের বাদশা, আমার আপনার হৃদয়ের স্পন্দন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মহান নেতা, মহান, আমাদের অনেকেই মহান মহান করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছি, আমার নবীর কথা মনেই নাই অনেকে, ঠিক না বলেন? গোটা বিশ্বের সকল নবীকুরের সেরা মানুষ, আমার আপনার শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রিয় মুসলিম মিল্লাত, আমি আপনাদের নিয়ে অল্প সময় যদি কিছু কথা বলি, যারা আসবে আলহামদুলিল্লাহ, আর যারা আসবে না সেটাও আলহামদুলিল্লাহ, ঠিক না বলে? এটা এমন না যে আপনাকে জোর করে লাঠি পিটিয়ে, আপনাকে হ্যান্ডকাপ লাগিয়ে, বাধ্য করে আপনাকে হেদায়েতের রাস্তায় আনতেই হবে, না আনলে চাকরি থাকবে না। এটা কি এমন বলেন? এমন নয়। এরপরে আজকে যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন, উদ্দেশ্যটা হলো গরুস্থান, ঠিক না বলেন? আচ্ছা, গরুস্থান, আমি যদি হাত তুলতে বলি যে এখানে যেনারা বসে আছেন, কয়জনের আব্বা, কয়জনের দাদা, কয়জনের মা, কয়জনের ছেলে, ইত্যাদি ইত্যাদি আপনজন আত্মীয়দের মধ্যে নিকটতম ব্যক্তি কেউ না কেউ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন আছে না নাই বলেন? আছেই। আত্মার টানে, এই হৃদয়ের টানে অন্তত আজকের মাহফিলের প্যান্ডেলটা ভরে যাওয়া লাগতো, ঠিক কিনা কথা বলেন? এর থেকে যারা আসছেন এদের শিক্ষা আছে না নাই বলেন? আপনি নিজে চোখে দেখতে পাচ্ছেন যে এই ছেলে মেয়ে, পরিবার পরিজন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে সামান্য অত শীত নেই, এই জায়গায় বসে আল্লাহর কাছে আলেমদের সঙ্গে এই জান্নাতের বাগানে এসে একটু দোয়া করবে, ওই সময়টাও পাচ্ছে না, কথা বলেন? তাহলে এই দৃশ্য দেখার পরে আপনি কি আসলেই দুনিয়াকে মজবুত করে ধরবেন, না আপনার জন্য আল্লাহর কাছে জবাবদিহিমূলক জীবন গঠন করার জন্য আপনি প্রস্তুতি নেবেন? কোনটা বলেন? প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। নেবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের বিনীত অনুরোধ করতে চাই, যতটুক সময় আমরা থাকবো, আমরা এলোমেলো অবস্থায় না থেকে, এই যে মাহফিলে বসে বাদাম খাচ্ছেন, বিভিন্ন কিছু খাচ্ছেন, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, এটা কি হয় বলেন? এটা হয় না। খাওয়াটা বন্ধ করলে কি ভালো হয় না? কেউ এই জাতীয় কার্যক্রম বন্ধ করে দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ শুকরিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো বলেন? পারবো না। কিন্তু আল্লাহ শুকরিয়া তো আমরা আদায় করি না। কি শুকরিয়া আদায় করবে এত? আমরা ৭১-এর পর থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত শুকরিয়া, প্রশংসা, কৃতজ্ঞতা এত পরিমাণ করেছি। আজকে যেই পরিমাণ প্রশংসা করা হলো একটি মানুষের, এই প্রশংসাগুলা যদি একটা জায়গায় পালা দেওয়া যেত, রাখা যেত, ওইগুলা সংরক্ষণ করা হতো, এরকম কয়েকটা প্যান্ডেল লাগতো, কথা বলেন ঠিক কিনা? আজকে সবগুলাকে ছেড়ে দিয়ে
আপনি কোথায়? যাদের প্রশংসা করেছেন তারা কোথায়? ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত যতগুলা নিয়ামত আমি দান করেছি, প্রত্যেকটা নিয়ামত যদি গবেষণা করো, সমালোচনা করো, চিন্তা করো, একটা একটা করে যদি তুমি মার্কেট যাচাই পর্যন্ত করো, তাহলে দেখবা একটা নিয়ামত আমি আল্লাহ তোমাকে অনার্থক দিই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে দেখুন, বয়স্ক মানুষ যারা সামনে বসে আছেন, অনেকেই ভালো চোখে দেখতে পান না, আছে না নাই বলেন? ওই মানুষটার যদি জিজ্ঞাসা করেন, চাচা গো, ও দাদা, আপনার যেই চোখ দুইটা নাই, এমত অবস্থায় এই পৃথিবীটা আপনার কাছে এখন কেমন মনে হয়? ঠিক না? আমার ভাইয়েরা, ওই মানুষটা যখন যৌবন ছিল, যৌবনকালে তখন বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। এখন যৌবন চলে যাচ্ছে, যৌবন ধরে রাখার জন্য এত চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, কোনো ক্রমেই যৌবন ধরে রাখতে পারছে না। যেমনটি মনে করুন, আপনি যদি একটা খাল থেকে, পুকুর থেকে, নদী থেকে বা কোনো পাত্র থেকে যদি মজবুতভাবে এক চুল পানি উঠান হাতের মুঠার মধ্যে, এক চুল তো বলেন নাকি, এই অবস্থায় যদি পানি তোলেন, মজবুত করে যদি আটকে ধরে রাখতে চান, বলেন দেখি পানিটা সকালে যদি তোলেন কত সময় থাকবে? কথা বলেন। সামান্য সময়ের মধ্যে আপনার এই হাত দুইটা আপনার জন্য এই পানি ভর্তি করে যখন তুললেন, তোলার পরে আপনার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে সমস্ত পানিগুলা খেয়ানত করে চলে গেল, এক ফুট পানি থাকলো না। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থায় আপনার যৌবন কোন দিক দিয়ে চলে যায়? যৌবন শেষ হয়ে যায়। যত মজবুত করে আপনি ধরে রাখতে চান না কেন, আল্লাহর রীতিনীতি অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আপনি কিয়ামত হওয়া যেমন সত্য, মৃত্যু যেমন সত্য, তেমনটি হলো আপনার যৌবনটা ধরে রাখতে পারবেন না, এই কথাটাও তেমন সত্য কিনা? আমার ভাইয়েরা, যৌবন শেষ হয়ে যাচ্ছে, এখন মাজা সোজা হয় না। অনেকে চেয়ারের মধ্যে বসে আছেন, এই বার্ধক্য অবস্থা আসার আগে আপনি যৌবন কাল যখন ছিল, চেয়ারের দরকার হতো না, কি বলেন? চেয়ারের দরকার হতো না ওই সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, প্রত্যেকটা যদি একটা একটা করে দাম লাগাও, হিসাব করো, কয়েক কোটি টাকার সম্পদ তোমার শরীরের মধ্যে আছে। ঠিক না? যেমনটি দেখুন, এই যে আমাকে আপনাকে মেরুদণ্ড দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন, সোজা হয়ে থাকতে পারেন। 260টির বেশি জয়েন্ট রয়েছে শরীরের মধ্যে। একটা জয়েন্ট যদি আপনার দুর্বল হয়ে যায়, ভেঙে যায়, ওই জয়েন্টটা পরবর্তী যদি আপনি আবার ডাক্তারের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে লাগাতে চান, কমপক্ষে মনে করুন একটা জয়েন্ট দিতে আপনাকে 2 থেকে 3 লক্ষ টাকা ব্যয় করতে হয়। ঠিক না? এখন হিসাব করুন, তাহলে 2 লক্ষ যদি দিতে হয়, এই জয়েন্টগুলো সোজা করার জন্য কত কোটি টাকা আপনাকে ব্যয় করতে হবে? এত ব্যয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ আপনাকে দিয়েছেন, এই সম্পদের মতো আবার পুনরায় সম্পদ নিজে অথবা মানুষের সাহায্যে যেই সম্পদটা তৈরি করলেন, মেরুদণ্ড সোজা করলেন, এমন মেরুদণ্ড আগের মতো কোনোদিন হবে নাকি? কথা বলেন, হবে? বলেন। আমার ভাইরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত আপনাকে দিয়েছে চিন্তা করুন। এই যে ওপেন হার্ট সার্জারি,
এমন কেউ আছেন নাকি এখানে? ওপেন হার্ট সার্জারি করলেন, হার্ট বন্ধ হয়ে গেল। হার্ট বন্ধ হয়ে গেল, আপনাকে কেটে ফেড়ে আপনার হার্ট আবার নতুন করে জয়েন্ট করা লাগবে। আচ্ছা, ভিতরটায় আপনার কোনো নেতা কি ওখানে এই রগগুলো আবার ঢুকিয়ে দিয়েছে? বলেন, দিয়েছে? বলেন, ডাক্তার কি দিয়েছে? না, বিজ্ঞানী চিকিৎসারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আপনার পিছনে ঘাড়ের থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করতে যেই কেরামতি দরকার, চিকিৎসা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আগেই প্রস্তুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওপেন হার্ট সার্জারি করা হলো, এখন কিছুদিনের জন্য আবার তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন, কিছুদিন বেঁকা হয়ে চলে, সোজা হতে পারে না। ওপেন হার্ট সার্জারি করছি তো শরীরটা খুব দুর্বল, ঠিক আছে। একটু সবল যখন হয়ে যায়, এখন আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহকে বড় আঙ্গুল দেখায়। এমন লোক আছে না নাই? বলেন। আমার ভাইয়েরা চিন্তা কর, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন, এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবেন, জবাব নেবেন, আপনি আমাকে জবাব যখন দিতে হবে, চিন্তা করে দেখুন, প্রত্যেকটা প্রশ্নের জবাব যদি দিতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু ছেড়ে দিবে না। কথা বলেন, ছেড়ে দিবে? বলেন। এই কারণে ভাইরা আমার, আজকে যে গরুস্থানের আমরা উদ্যোগে মাহফিলে বসেছি, এখান থেকে আমাদের কিছু শিক্ষার দরকার আছে না নাই? বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে যে মানুষগুলো আমরা আছি, সত্যিকারেই আল্লাহ আছে এই বিশ্বাস আমার আপনার আছে না নাই? আছে। আল্লাহ কয়জন? কথা বলেন। আমার ভাইরা, আমরা পিছনে ইতিহাস দেখলে দেখি অনেক মানুষ এমন পর্যায়ে বলেছে আল্লাহকে স্বীকার করত, আল্লাহকে মানত। মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় যখন শুরু হতো, টর্নেল শুরু হতো, অথবা এই জাতীয় কোনো তুফান যখন শুরু হয়ে যেত, তারা টিভির মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে ঘোষণা দিত, আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই যে প্রস্তুতি নিয়েছিলেন আপনি, এই প্রস্তুতি নিয়ে আল্লাহ টর্নেল দিবেন, কাল বৈশাখী ঝড় দিবেন, আপনি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছেন, ঠিক আছে, আপনি প্রস্তুতি নেন, কিন্তু আপনার শরীরটা ঠিক করার জন্য, আপনার অবস্থান ঠিক করার জন্য, আপনার কি হবে এই বিষয়টি তদন্ত করার জন্য আপনি একটি বারের জন্য চিন্তা করেন না, ঠিক না? বলেন। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সত্যি যদি ঈমান নিয়ে এসে থাকো তুমি, আমাদের ঈমান আছে না নাই? কত পার্সেন্ট? 100% কি হয়েছে? বলেন। ঈমান আনতে হবে কত পার্সেন্ট? 100%। বলেন, কত পার্সেন্ট? 1% যদি আপনি বাদ দেন, এই কোরআনে কারিমটা, এর মধ্যে মনে করুন সূরা ফাতিহা দীর্ঘদিন যাবত পড়েছেন, আর ভালো লাগে না, এখন ফাতিহার থেকে একটা অংশ বাদ দেন, নামাজ হবে? তেলাওয়াত হবে? বাদ দেওয়া যাবে? মনে করুন ইমাম সাহেব নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে গিয়ে হঠাৎ করে গায়রিল মাগদুবি আলাইহিম এটা মনে নাই, এমন হয়তো নাকি? হয় না? বলে মনে নাই। পিছনে যত মুক্তাদি মুসল্লি, মুসল্লিদের কাজ কি? কথা কন নাকি? কন লুকমা দেয়া। লুকমা মানে আওয়াজ করা, সতর্ক করা। কি বলেন? আল্লাহু আকবার। কি বলেন? কি বলে লুকমা দেন? বলেন। তার মানে নামাজের মধ্যে তো আর বলা যায় না। অনেকে এমনও বলে, মনে করুন নামাজ পড়ছে, আমি সেদিনকে আমার মসজিদে দেখলাম নামাজ পড়ছে, নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলো, বলে আবার মোবাইল হাতে বের করে সব কিছু দেখে বন্ধ করে এবার
তাকালো, তাকানোর পর এবার ঠিক আছে, আবার নামাজের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বলেন? এই যে অবস্থায় ইমামকে আপনি লুকমা দিলেন সংশোধন করার জন্য, আর এই জাতীয় মুসল্লি যদি থাকে ও নিজেই সংশোধন হতে পারছে না, ইমামকে সংশোধন করার তো সুযোগই নাই, ঠিক না বলেন? এখন মনে করুন সূরা ফাতিহা যখন লুকমা দিলেন, ইমাম সাহেব বুঝলো না, নামাজ শেষ করলো, শেষ করার পরে এবার কি করবেন আপনারা? হুজুর ও দোকানে হিসাব করতেছিলেন নাকি? ও হোঁশ থাকে না আপনার? দাওয়াত আস নাকি? খাওয়া দাওয়া বেশি হয়েছে নাকি? আপনার মতো করে আপনি ইমামকে বলবেন নামাজ হয়নি, আবার পুনরায় নামাজ কি বলেন পড়েন। কেন নামাজ কি হয়নি? আচ্ছা, একটা সূরা ফাতিহার ছোট্ট একটা আয়াত যদি না পড়ার জন্য নামাজ আবার পুনরায় পড়তে হয়, ইমাম আপনার চাকরি করে তাই নাকি বলেন? ইমাম চাকরি করে এই জন্য কি নামাজ পড়াবে? না, সত্যিকারে নামাজ হয়নি জন্যই নামাজ পড়াবে। কোনটা? নামাজ হয়নি জন্য নামাজ পড়াবে। তার মানে ইমাম হলো আপনাদের নেতা, আপনারা লুকমা দিয়েছেন, লুকমা দেওয়ার পরে এখন আপনি বললেন নামাজ হয়নি, আবার পুনরায় নামাজ পড়ো। ইমাম সাহেব আবার নামাজ পড়লেন, দ্বিতীয়বার আবার হলো না, আবার কি লুকমা দিবেন না বাদ রাখবেন? কথা বলেন। তৃতীয়বার লুকমা দিল, আবার একই অবস্থা হলো। চতুর্থবার এবার কি ছাড় দেওয়া যায়? কথা বলেন, ছাড় দেওয়া যায়? কেন? নামাজ হয়নি তোমার। এই নামাজ না হওয়ার জন্য ইমামকে চাকরি পর্যন্ত বাদ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যদি ছোট্ট একটি আয়াত বাদ দেওয়ার জন্য, ছোট্ট একটি অক্ষর শব্দ বাদ দেওয়ার জন্য ইমামকে যদি আপনি লুকমা দিয়ে সংশোধন করতে যান, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার সুযোগ দেওয়ার পরে ইমাম যদি শুধরে না যায়, ওই ইমামকে যদি চাকরি থেকে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দিতে পারেন, রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে এই কোরআনে কারিমের মধ্যে কি শুধু নামাজের কথা? কথা বলেন না কেন? নামাজের কথা, রোজার কথা, এই কোরআনে কারিমের মধ্যে যত আল্লাহর বিধান রয়েছে, পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিসমিল্লাহ মুছে দেয়, আল্লাহর কোরআনের আইনকে মুছে দেয়, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে বন্ধ করে দিতে চায়, ইসলামের উপরে আঙ্গুল উঁচু করে কথা বলে, তখন রাষ্ট্রের মুসল্লি হিসাবে কোন দায়িত্ব পালন করেছিলেন? কথা বলেন। দায়িত্ব আছে না নাই? কথা বলেন। পালন করেছেন? করেন নাই। তার মানে কি কোরআনটা শুধু নামাজের মধ্যেই থাকবে না বাইরে যাবে? কথা বলেন ভাই। কোরআনটা কি শুধু নামাজের জন্য, না গোটা পৃথিবীর সমস্ত মানদণ্ড হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম দিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে সব বিষয় আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনে কারিম দিয়ে বিগত 18টা বছর যখন কোরআনে কারিম থেকে আলোচনা করা হতো, কোরআনের কথা বলা হতো, অসংখ্য বাধা, অসংখ্য নিষেধাজ্ঞা, অনেক জেল জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছিল কিনা? কথা বলেন। এমন পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীকে, আওয়াজকে যখন বাংলার জমিনে মুছে ফেলার জন্য ঘোষণা দেওয়া হলো, স্তব্ধ করার জন্য যখন নানান কায়দা যখন শুরু করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন, ওই মহান রব্বুল আলামিন যখন দেখে এক পর্যায়ে ছাড় দিতে দিতে এমন পর্যায়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন আর ছাড় দেয় না, ছেড়ে দেয় না। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তখন মজবুত সিদ্ধান্ত নিয়ে নেয়, এমন মজবুত সিদ্ধান্ত নিয়ে নেয়, এমন মজবুত সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন মজবুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, গোলাম তোমরা যদি আমার কোরআনের পক্ষে দাঁড়িয়ে না যাও, প্রয়োজনে আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে আমার কোরআনকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট।
কথা বলেন ঠিক কিনা? এমন পর্যায়ে যখন চলে গেল, এমন পর্যায়ে যখন চলে গেল, নিষেধাজ্ঞা যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে, গোষ্ঠীকে পৃথিবীর মানচিত্র থেকে এমন পর্যায়ে নিষেধাজ্ঞা করে দিল, আজকে সারা বাংলার জমিনে কথা বলার মতো ক্ষমতা তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? ওই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করুক, সেটা চান নাকি? কথা বলেন। আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিতে চান, ওই বিপদ থেকে বাঁচার ক্ষমতা আপনার আছে নাকি বলেন? আর যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন মনে করে আপনাকে উপকার করব, সাহায্য করব, আপনাকে সম্মানিত করব, গোটা পৃথিবী যদি ধরে রাখে, আপনার সম্মান বন্ধ করতে পারবে নাকি? কথা বলেন। তাহলে আমি আপনি কোরআনের পক্ষে থাকতে চাই না বিরুদ্ধে চলতে চাই? কোন দিক বলে আমার ভাইরা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, সংশোধন করে দিতে যাচ্ছেন যে বান্দা, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যদি তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, প্রশংসা যদি আদায় করো, আমি রব্বুল আলামিন নিয়ামতকে তোমাদের বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, প্রশংসা না করো, কৃতজ্ঞতা স্বীকার না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত তোমাদের ছিনিয়ে নেব।